গত 17 বছর ধরে আরসিবিকে সবাই সবথেকে আনলাকি টিম হিসেবে দেখতো, কিন্তু এই 18তম সিজন কেন বিরাট কোহলি এবং আরসিবির জন্য একটা লাকি ফ্যাক্টর প্রমাণিত হলো, যার কারণে আরসিবি ট্রফি জিততে পেরেছে। এই দলে এই বছর অনেক পরিবর্তন আনা হয়েছে, যেমন দীনেশ কার্তিককে দলের মেন্টর বানানো হয়েছে, রজত পাতিদারকে ক্যাপ্টেন করা হয়েছে। এই দলের বোলিংও অনেক ভালো হয়েছে। এগুলো তো কারণ আছেই, কিন্তু আরো অনেক কারণ রয়েছে যেগুলো আরসিবির পক্ষে গেছে। যদি এসব অজানা কারণগুলি না থাকতো তাহলে আরসিবির কাপ জেতা একটু কঠিন হতো। যেমন যুদ্ধের কারণে আইপিএল সাসপেন্ড হয়ে যাওয়ার ফলে সব থেকে বড় ফায়দা পেয়েছে আরসিবি। সেই 10 দিনের ব্রেক আরসিবির জন্য একটি ব্রেক থ্রু হয়ে দাঁড়ায়, কারণ এই সময় আরসিবির মেইন বোলার জস হেজলউড ইনজুরিতে ছিলেন, ফিল সল্ট অসুস্থ ছিলেন, আর রজত পাতিদার যিনি দলের ক্যাপ্টেন তিনি ফিঙ্গার ইনজুরির কারণে ম্যাচ খেলতে পারছিলেন না। এখন সেই সময় যদি দল তাদের মেইন প্লেয়ারকে ছাড়া ম্যাচ খেলতো তাহলে ম্যাচ জেতা একটু কঠিন হতো। এরপর এসআরএইচ এর কাছে হারবার পর আরসিবি টপ 2 এ যাওয়ার চান্স অনেকটা কমে গিয়েছিল, কিন্তু তাদের ভাগ্য এতটাই ভালো ছিল যে সিএসকে এর কাছে গুজরাট হেরে যাওয়ার পর আরসিবি টপ 2 এ চলে যায়। আর এইসবের পর আরসিবির কাপ জেতার একটি তৃতীয় বড় কারণ ছিল ফাইনালে আরসিবির প্রতিপক্ষ ছিল পাঞ্জাব কিংস, যাদের সঙ্গে এই সিজনে আগে 3টা ম্যাচ খেলা হয়ে গেছে। তাই আরসিবির জন্য অন্য যে কোনো দলের তুলনায় এই দলের বিরুদ্ধে জেতা সহজ ছিল। পাঞ্জাবের দলে অনেক অনভিজ্ঞ প্লেয়ার ছিল, যেই কারণে তারা ম্যাচটিকে হেরে যায়।